Hello my dear students, especially the students of English Honours. Welcome you all once again to my class. এবং আজকের এই ক্লাসে আমরা রেটরিকা আর দুটো ফিগার নিয়ে আলোচনা করব এবং এখানে একটা প্রসঙ্গত বলে রাখি, আমরা রেটরিকা আলোচনা অলমোস্ট শেষ দিকে চলে এসেছি। আর হয়তো একটা ক্লাস থাকবে, খুব সম্ভবত একটাই ক্লাস আমি নেব আর রেটরিকের ফিগারগুলো আলোচনার ক্ষেত্রে। তারপরে হয়তো রেটরিকের বিভিন্ন ফিগারের এক্সাম্পলসগুলোকে আমরা ওয়ার্কআউট করব, কিন্তু মেনলি যে ডেমনস্ট্রেশনের ক্লাস, সেই ডেমনস্ট্রেশন ক্লাসটা এটাই আজকে শেষ ক্লাস হতে চলেছে। না, ভুল বললাম, লাস্ট পার্ট 1, আই এম সরি। তো যাই হোক, আজকের এই ক্লাসে যে দুটো ফিগার আমি নিয়েছি সেই দুটো ফিগার দেখতে পাচ্ছ, একটা হচ্ছে প্যালিলজি এবং একটা হচ্ছে ক্যাটাক্রেসিস। তো প্যালিলজি এবং ক্যাটাক্রেসিস এই দুটো ফিগার কিন্তু আমরা খুব কনসাসলি ইউজ করি তা কিন্তু নয়। আমরা অনেক সময় খুব তোড়ে বলি না, জাস্ট ইন ফ্লো অফ স্পিকিং, সেই তোড়ে কথা বলার সময় কিন্তু এগুলো ব্যবহার করে ফেলি। তো প্রথম যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখব কি, ইটস এ ফিগার মিনস প্যালিলজি ইজ দ্যাট কাইন্ড অফ ফিগার হোয়ার ইউ কাম অ্যাক্রস দ্যাট সাম ওয়ার্ড অর ফ্রেজেস আর রিপিটেড ওকে ফর দ্য সেক অফ এমফ্যাসিস। অর্থাৎ কোনো একটা ব্যাপার জোর দিয়ে প্রকাশ করার জন্য, সেটা কোনো ইনফরমেশান হতে পারে, কোনো ইমোশান হতে পারে, ওকে, সেটাকে জোর দিয়ে প্রকাশ করার জন্য আমরা কোনো একটা ওয়ার্ডকে বা কতগুলো ওয়ার্ডকে, অর্থাৎ যেটা ফ্রেজ বলছি, তাকে রিপিট করছি এবং সেই রিপিটেশনটা ডেফিনেটলি একটা সার্টেন মিউজিক্যাল ইম্প্যাক্টও তৈরি করে। তবে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই রিপিটেশনটাই। তো এখানে দেখো হ্যাপি হ্যাপি বাউজ দ্যাট ক্যানট সেড, অ্যাকচুয়ালি এটা ওডনে গ্রেসিয়া নাম থেকে নেওয়া হয়েছে। এখানে বলছে হ্যাপি বাউজ বলতেই পারতাম আমরা, সুখী গাছ যেগুলোর কখনো পাতা ঝরবে না, সেটাকে আমি না বলে বা আমরা মানে কবি না বলে কি বলছেন যে হ্যাপি হ্যাপি বাউজ। সো এই যে রিপিটেশন অফ দ্য ওয়ার্ড হ্যাপি, এটা কিন্তু এমফ্যাসিসের জন্যই, জোর দিয়ে বোঝানোর জন্য যে গাছটা কত সুখী, দ্য বাউজ ওয়ার সো মাচ হ্যাপি। তো এই ইন্টেন্সিটি অফ হ্যাপিনেস বোঝানোর জন্য এটাকে আমরা দুবার ব্যবহৃত হতে দেখছি। পরেরটা দেখো, অ্যালাস অ্যালাস অন অন দ্য স্কাল দ্য স্কাল দ্য স্কাল দ্য স্কাল ইন কনেমারা। এই যে শব্দটা অ্যালাস দুবার ব্যবহার হয়েছে, অন দুবার ব্যবহার হয়েছে এবং তার সঙ্গে দ্য স্কাল কথাটা 4 বার ব্যবহার হয়েছে। সো দ্য ইন্টেন্সিটি অফ দ্য প্যাথোস, এটা ব্যবহার করার মধ্য দিয়ে আমরা ওটাকে তৈরি করার চেষ্টা করছি। অর্থাৎ যা ওই এক্সপ্রেশনটার মধ্যে যে একটা গ্রুসাম প্যাথোস রয়েছে, সেই ব্যাপারটাকে আরও জোর দিয়ে প্রকাশ করার জন্য, ঠিক আছে, যিনি লিখেছেন এটা, তিনি এটা করেছেন কি, ব্যাকেটের লেখা এখান থেকে আমরা পাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছি 4 বার আসছে, অ্যালাস অ্যালাস এটা দুবার, অন অন দুবার, তারপর এটা 4 বার, দ্য স্কাল দ্য স্কাল দ্য স্কাল দ্য স্কাল ইন কনেমারা। তো এই এক্সপ্রেশনটা ডেফিনেটলি ইটস এ কেস অফ প্যালিলজি এবং এগুলো আমরা লিখবো কীভাবে, পরীক্ষায় যদি আসে আমরা এইভাবেই লিখবো, দ্যাট উই ফাইন্ড নাইস এক্সাম্পল আর অ্যান ইন্টারেস্টিং এক্সাম্পল অফ প্যালিলজি ইন দ্য গিভেন এক্সপ্রেশন। এক্সপ্রেশনটা চাইলে বা যদি সময় পারমিট করে তুলে দিও, ডেফিনেটলি তুলতে হবে, কারণ পুরোটা যদি নাও তোলো, অন্ততপক্ষে বড় এক্সপ্রেশন হলে কোটেশনের মধ্যে তুলতে হবে, নাহলে তো বোঝা যাবে না। তাহলে আমরা কী লিখবো, যে উই ফাইন্ড আ কেস অর হিয়ার উই ফাইন্ড আ কেস অফ প্যালিলজি ইন দ্য এক্সপ্রেশন। এবার এক্সপ্রেশনটা তুললে কোটেশনের মধ্যে এবার ব্যাখ্যা আসবে, বিকজ অথবা অ্যাজ, হিয়ার উই ফাইন্ড দ্যাট সাম ওয়ার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ আ ফ্রেজ, সাম ওয়ার্ডস ব্র্যাকেটের মধ্যে লিখে দেবে, অ্যালাস সিঙ্গল কোটেশনের মধ্যে, অ্যান্ড অন অন রয়েছে দেখো, অ্যান্ড আ ফ্রেজ, ফ্রেজটাকে এবার ব্র্যাকেটের মধ্যে লিখবে যে দ্য স্কাল কথাটাকে, ওকে, সিঙ্গল কোটেশনের মধ্যে, হ্যাভ বিন রিপিটেড ফর দ্য সেক অফ এমফ্যাসিস। তো এটা গেল, পরেটাও তাই, ও আর্থ ও আর্থ ও আর্থ হিয়ার দ্য ভয়েস অফ দ্য ডেথ। সো দেখো খেয়াল করে, হিয়ার দ্য ভয়েস অফ দ্য ডেড, নট ডেথ, আই এম সরি। ও আর্থ ও আর্থ ও আর্থ এই কথাটা 3 বার রিপিট করা হয়েছে। ডেফিনেটলি এটা এর মধ্যে যে প্যাথোস রয়েছে বা ইন্টেন্সিটি অফ ইমোশন প্রকাশ পেয়েছে, সেই ইমোশনটাকে আরও বেশি জোরালো করে প্রকাশ করার জন্য, ওহে পৃথিবী ওহে পৃথিবী ওহে পৃথিবী শোনো মৃতদের কণ্ঠস্বর। তো এই ও আর্থ ও আর্থ ও আর্থ কথাটাও একই রকমভাবে আমরা এক্সপ্লেন করবো যে ইটস এ কেস অফ প্যালিলজি বিকজ উই ফাইন্ড হিয়ার আ ফ্রেজ দ্যাট ইজ, এবার কোটেশনের মধ্যে লিখে দেবে, রয়েছে কি, ও আর্থ হ্যাজ বিন রিপিটেড ফর 3 times অর রিপিটেড থ্রাইস ফর দ্য সেক অফ এমফ্যাসিস। ব্যাস। তো এইরকম এক্সাম্পলগুলো আরও যদি তোমরা বিভিন্ন জায়গায় দেখো, তাহলে বুঝে নিতে সুবিধা হবে যে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজকে যখন আমরা পরপর কয়েকবার রিপিটেড হতে দেখি এবং সেটা এক ধরনের এমফ্যাসিস তৈরি করে, তখন ওটা হচ্ছে প্যালিলজি। এবার চলে যাবো ক্যাটাক্রেসিস। ক্যাটাক্রেসিস হচ্ছে ভুলভাল ব্যবহার। সো ইন দিস ফিগার উই ফাইন্ড দ্যাট সাম ওয়ার্ডস আর ইউজড, ওকে, wrongly, and they are used with some other words with which they are not properly associated. এটা আমরা প্রায়, আমরা একটা বাংলায় যদি বলি, আমরা বলি না যে মারাত্মক সুন্দর, এটা প্রায় বলি আমরা,
ভয়ানক সুন্দর। তো এই যে মারাত্মক সুন্দর বা ভয়ানক সুন্দর এই জিনিসটা একটু মিসইউজ, কারণ সুন্দর আবার মারাত্মক হয় কী করে? হ্যাঁ, ভয়ানক সুন্দর একটা হতে পারে, যেমন দেখা গেল বিশাল বড় ঢেউ বা আক্রমণ করতে যাচ্ছে এরকম বাঘ, সেটা হচ্ছে একদম মারাত্মক সুন্দর বা ভয়ানক সুন্দর, এটা ব্যাখ্যা কেউ দিতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই মারাত্মক কথাটা বা ভয়ানক কথাটা সুন্দরের সঙ্গে যায় না। এই যে যায় না কথা বলবো না, কার সঙ্গে কার ম্যাচিং হয় বা কোনটার সঙ্গে কোনটা যাওয়া উচিত, হোয়াট শুড গো উইথ হোয়াট, এই কনসেপ্টটা কিন্তু খুব জরুরি। তো সেখানে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ব্লাইন্ড মাউথস ব্লাইন্ড হয় না, ঠিক আছে? ব্লাইন্ড মাউথস দ্যাট স্কেয়ার্স দেমসেলভস নো হাউ টু হোল্ড। ওকে, অ্যাকচুয়ালি এখানে ব্লাইন্ড মাউথস বলতে ইনসেন্সিটিভ পারসনস, ওকে, যারা গ্রিডি পারসনস হু আর নট কেয়ারফুল অ্যাবাউট দ্য স্পিরিচুয়াল আপলিফমেন্টস অথবা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টস, এই সমস্ত ক্ষেত্রে আমরা বোঝা থেকে এখানে ব্লাইন্ড এই শব্দটা ব্যবহৃত হতে দেখছি। কিন্তু যাই হোক না কেন, ইমপ্লিকেশন যাই থাকুক না কেন, তাৎপর্য যাই থাকুক না কেন, আমরা এই প্রয়োগটা ডেফিনেটলি মাউথের সঙ্গে ব্লাইন্ড যায় না, ব্লাইন্ড যায় চোখের সঙ্গে আমরা জানি, ঠিক আছে? সো ইটস এ কেস অফ ক্যাটাক্রেসিস as we find, বা এটা লিখতে পারো তোমরা, here we find a case of catachresis in the expression blind mouths, because here we find that the word blind has wrongly been associated or used with the word mouths, with which it does not go properly. Okay, পরেরটাও তাই, she possessed a beautiful voice, সুইট ভয়েস হতে পারে, সুদিং ভয়েস হতে পারে, বিউটিফুল ভয়েস হয় না। একই রকমভাবে একই লিখবো আমরা যে কি, হিয়ার উই ফাইন্ড এ কেস অফ ক্যাটাক্রেসিস বিকজ হিয়ার উই ফাইন্ড, বা এক্সপ্রেশন লিখে দেবে ইন দ্য এক্সপ্রেশন বিউটিফুল ভয়েস, বিকজ হিয়ার দ্য ওয়ার্ড বিউটিফুল হ্যাজ রংলি বিন ইউজড উইথ দ্য ওয়ার্ড ভয়েস উইথ হুইচ ইট ইজ নট প্রপারলি অ্যাসোসিয়েটেড অর ট্রুলি অ্যাসোসিয়েটেড। লাস্ট ওয়ান যেটা রয়েছে, হোয়াট এ ম্যাগনিফিসেন্ট স্পিচ হি ডেলিভার। ম্যাগনিফিসেন্ট স্পিচ জেনারেলি ব্যবহৃত হয় না, ঠিক ইমপ্রেসিভ স্পিচ হয়, ওকে, এক্সট্রাঅর্ডিনারি স্পিচ হতে পারে। কিন্তু ম্যাগনিফিসেন্ট কথা, যার মধ্যে ম্যাগনিফিসেন্স রয়েছে, মানে ঔজ্জ্বল্য রয়েছে, এই ব্যাপারটা আমরা মানে কী বলবো, বেশিরভাগ ক্ষেত্রে ওইভাবে ইউজ করতে অভ্যস্ত। কিন্তু স্পিচের ক্ষেত্রে ম্যাগনিফিসেন্ট কথাটা আমরা জেনারেলি ব্যবহার করি না। তবে এখানে একটা তো বলে রাখি, এই সমস্ত ইউজগুলো যেগুলো আমরা মিসইউজ বলছি, অনেক ক্ষেত্রে প্রসঙ্গক্রমে এটা কিন্তু প্রপার ইউজও হয়ে যেতে পারে। যে একটা দারুণ বক্তৃতা দিয়েছেন, এটা বোঝাতে কি বলছে ম্যাগনিফিসেন্ট স্পিচ, সেটা হয়তো সেন্স, তাৎপর্য, কিন্তু যাই হোক না কেন ইউসেজটা কিন্তু নট আ হ্যাপি ওয়ান। এই কথাটা মনে হয় সবচেয়ে জরুরি, যে ইটস নট আ হ্যাপি এক্সপ্রেশন, ঠিক আছে? মানে শুনে কেমন একটা লাগছে, এটা ঠিক ভালো লাগছে না বা ঠিকঠাক মনে হচ্ছে না, এই সেন্সটা খুব জরুরি। ওকে, সো আমরা এখানেও তাই একই রকম লিখবো, ইটস এ কেস অফ catachresis because we find here that the word magnificent has wrongly been used with speech with which it doesn't go properly. সো এক্স্যাক্টলি আজকে আমরা যে দুটো ফিগার বুঝে নিলাম, এই দুটো ফিগার ডেফিনেটলি তোমাদের আর সমস্যা থাকার কথা নয়। তো আজকে ক্লাস শেষ করব ডেফিনেটলি উইথ দিস অ্যাফার্মেশন দ্যাট আমরা রেটরিক শেষ করতে যাচ্ছি, আর খুব সম্ভবত একটা শেষ ক্লাস আনবো, তারপরে আমরা চলে যাবো কিন্তু প্রোসোডির দিকে এবং রেটরিকের প্র্যাকটিসের দিকে। সো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওগুলোতে। স্টে ওয়েল, স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।